হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে আপনার ফটো দিয়ে কিভাবে এডিটিং করবেন সেটা আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো তারপর 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর বাই ডিফল্ট ভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো বন্ধুগণ, এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখান থেকে আবার একটা পিএনজি ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে পিএনজি সিলেক্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এই পিএনজি সিলেক্ট করার পর এগুলো ড্র্যাগ করে এটাকে রাইট সাইডে নিয়ে আসবেন। তো এটাকে এখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্ল্যাক কালারের উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো আমি দেখানোর জন্য বড় করে নিলাম। ওকে। তো তারপর এটাতে ক্লিক করে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। তো তারপর এটাকে লেফট সাইডে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনার এই বোর্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো বোর্ড সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপরে বোর্ড পেনজিটাকেও আপনারা টেনে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো ওকে। তো তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো ট্রিটাকে সিলেক্ট করার পর আপনারা অ্যাডজাস্ট করে আপনারা এটাকে এইখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপরে এই ট্রিটাকেও আপনারা টেনে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো ওকে। তো তারপর এখানে আমরা একটা কার্ভফুল পিক ব্যবহার করব। তো আপনি আপনার যে পিক ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনারা সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো তারপরে এই ছবিটাকে এখানে বসিয়ে দিব। তো তারপরে এই ছবিটাকেও টেনে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। তো ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর পিএনজি ফ্লাওয়ার যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে নিব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে বাঁ দিকে নিয়ে এসে এখানে ড্র্যাগ করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে। তো তারপর আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, তারপর আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নেবেন, দেন এটাকে এই কর্নারে বসিয়ে দিবেন। তো এটাকে এই কর্নারে বসানোর পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন। তো ওকে। তো তারপর এই ফ্লাওয়ার এম পিএনজিটাকে আপনারা ড্র্যাগ করে উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। তো ওকে। তো তারপর এখান থেকে আমরা গানের রিলিজটাকে সেট করে দিব। তো গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই রিলিজটাকে সেট করে দিবেন। রিলিজ সেট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নিলে রিলিজ শো হবে, তারপর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে মাল্টিপ্লেতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে আপনার পছন্দ মতো এইখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর এখান থেকে আমরা পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নিব, লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পর স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নিব, তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এটাকে ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিব। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে যাবেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এটাকে হাই রেখে এখান থেকে সেভ আছে ক্লিক করবেন।